বন্ধুরা, তোমরা ভাবছো তো আমি কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি উত্তর 24 পরগনার ধান্যকুড়িয়া নামে একটি অঞ্চলে। এমন অঞ্চল এটা, এখানে বিভিন্ন ধরনের পুরনো রাজবাড়ি রয়েছে, যে রাজবাড়িগুলোতে বিভিন্ন আমলে রাজারা রাজত্ব করে গেছে। চলুন দেখা যাক আমরা কি দেখতে পাই এই ভিডিওর মাধ্যমে। যাওয়ার পথে বড় বড় ভেড়ি পড়েছিল, যেখানে মাছ চাষ করে চাষিরা ব্যবসা করে। যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, প্রথমেই ধান্যকুড়িয়া উৎসব একটা জায়গায় অনুষ্ঠিত হচ্ছিল এবং বিভিন্ন মেলা বসেছিল। সেখানে এসে আমরা পৌঁছালাম। প্রথমেই স্কুল একটা রয়েছে, সেই স্কুলটাতে আমরা প্রবেশ করলাম এবং এখানে গিয়ে আমরা এই জায়গার ডিটেলস সম্পর্কে কিছু লোকাল লোক বা এই অঞ্চলের বিভিন্ন ধরনের লোকেদের কাছ থেকে সেগুলো জানার চেষ্টা করলাম। স্কুলটা খুব ভালো, এটা একটা হাই স্কুল। এখানে কিছু জানলাম এবং তারপরে আমরা চলে গেলাম একটা রাজবাড়িতে। এই রাজবাড়িটা পুরনো আমলের একটি রাজবাড়ি। এখানে আমরা এসে দেখলাম যে ভিতরে বলছে এন্ট্রি এখন করা যাবে না। তো তারপরে আমরা বললাম যে কেন, বিভিন্ন রকমের কথাবার্তা চলছে। জিজ্ঞাসা করলাম, বললেন যে এখানে একটা প্রি ওয়েডিং শ্যুট চলছে, তো ওরা এখানে এসছে শ্যুট করতে, এখন তো আপনাদের আমরা ভিতরে যাওয়ার পারমিশন দেবো না। তারপরে যা হোক করে আমরা টাকা পয়সা দিয়ে পারমিশন নিয়ে শেষে ভিতরে প্রবেশ করলাম। তখন বাজে বেলা 12টার কাছাকাছি হবে। তো আমাদেরকে বলল যে হ্যাঁ, আমরা পারমিশন দিতে পারি, এরকম টাকা লাগবে বলে আমাদের কাছ থেকে টাকা নিয়ে আবার পারমিশন দিল। দিতে আমরা গেলাম। এর ভিতরটা দেখুন, এরকম দালান আছে আর বেশ জানালাগুলো বেশ বড় বড় বাড়িগুলোর। দেখতেই পাচ্ছ যে সামনে একটা বড় উঠান মতো রয়েছে। তো এরকম বাড়ি সাধারণত পুরনো আমলেই দেখা যায়। আর এটা তো পুরনো একটা রাজপ্রাসাদ, তো এটা হচ্ছে সেরকম ধরনেরই একটা ঐতিহাসিক জায়গা, যেটা আমাদেরকে খুব অবাক করলো। যে একটা পুরনো এখানে এসে একটা ফিলিংস হতে লাগলো যে এইরকম ধরনের রাজারা এইরকম ধরনের বাড়িতে তারা বাস করতো। এই যে প্রি ওয়েডিং শ্যুটের বিভিন্ন যে লোকজনরা তারা চলে যাচ্ছে, আমরা এখানটায় কিছু ছবি বা ভিডিও করে আমরাও এখান থেকে বেরিয়ে যাব। এই বাইরের অঞ্চলটা এইরকম বিভিন্ন রকমের শিব ঠাকুরের মন্দির রয়েছে আর বিভিন্ন বাগান বা পার্ক টাইপের কাটিং করা গাছপালা রয়েছে। বিরাট এলাকা জুড়ে এই রাজপ্রাসাদ। এটা একটা মন্দির, এটা শিব ঠাকুরেরই মন্দির। চলে এসেছি নতুন একটা রাজবাড়ি, মানে আগেরটার আলাদা, এটা আলাদা। এই যে রাজবাড়িটা, এটা হচ্ছে আগেরটা হচ্ছে আরো পুরনো মনে হচ্ছে দেখে। এই রাজবাড়ির মধ্যে বিভিন্ন রকমের কি বলবো, এরকম কালো কালো দেয়ালে ছোপ রয়েছে, যেগুলো দেখে বোঝা যাচ্ছে এটা একটা তুলসী মঞ্চ।
তুলসী মঞ্চটা বিরাট উঁচু টাইপের। বিভিন্ন ধরনের রাজবাড়ি আছে। এই রাজবাড়িটা কিন্তু খুব পুরনো নয়, এটা আর একটা নতুন রাজবাড়ি। এটা কিন্তু খুব পুরনো নয়, ঠিক আছে, এটা বেশি দিনের পুরনো নয়, দেখে বুঝতেই পারছেন। এখানে আমাদেরকে ঢুকতে দিল না কোনো কারণে। এবারে আমরা খানিকটা দূরে এই অঞ্চলের একটা জায়গায় এলাম, যেটা হচ্ছে পার্ক টাইপের করা, ধান্যকরিয়া পার্ক। এটা খুব সুন্দর, এখানে মানে ভিতরের দৃশ্যটা খুব সুন্দর, ছায়া। তো আমরা ওখানে প্রবেশ করেছিলাম পার্কের মধ্যে। এখানে বেশি টিকিট নয়, 15 টাকা করে টিকিট। আর বাইরে এরকম বড় একটা ভেরি টাইপের আছে, বিশাল আকারের। তো এখানে আমরা প্রবেশ করার জন্য এগিয়ে যাচ্ছি। চলুন দেখা যাক ভিতরে কি রয়েছে। এবারে আমরা প্রবেশ করলে দেখতে পাবো। চলে আসুন বন্ধুরা, আমরা সত্যজিৎ রায় বিনোদন পার্কে প্রবেশ করি। দেখো পার্কের ভিতরটা দারুণভাবে কাটিং করা, গাছপালা রয়েছে। আর বিভিন্ন মূর্তি রয়েছে, এই যে এখানে লেখা ওয়েলকাম। তো আমরা এগিয়ে যাচ্ছি, চলে এসো বন্ধুরা, চলো আমরা দেখে নিই আশপাশটা একটু ঘুরে। তো দেখো বিভিন্ন রকমের পাখি, তারপরে হরিণ, এইসবের বিভিন্ন মূর্তি এখানে করা রয়েছে। বিশেষ করে বাচ্চাদের খুব ভালো লাগবে, আর আমাদেরও খুব ভালো লেগেছে। দেখো আর পার্কে যেমন থাকে, স্লিপার ছিল, দোলনা ছিল। এই যে ফেরিটা, ফুলের বাগান, ছোট ছোট ফুল আছে। মাছ ছিল অ্যাকোরিয়ামে। দেখো একটা ময়ূরের মূর্তি দেখলাম। এরকম বিভিন্ন ধরনের মূর্তি আছে, গাছগুলোকে সুন্দরভাবে কাটিং করা। তারপরে খরগোশেরও আমরা দেখতে পেলাম এক জায়গায় রাখা। এটা হচ্ছে মুরগি, বড় জাতের একটা মুরগি, বড় বড় হয় যেগুলো। যেটা আমরা দেখলাম খরগোশের, সেটা আমরা একটু পরেই দেখতে পাবো ভিডিওর মধ্যে। এগুলোকে জাস্ট রাখা হয়েছে, পুষে রাখা হয়েছে এখানে। এখনো ইনস্ট্রাকশনের কাজ চলছে। এই যে এসে গেছে খরগোশ। কিছু কিছু খরগোশ খাচ্ছিল, আর কিছু ছিল। আর এটা তো শীতকাল, তাই কোনো কোনো খরগোশ আবার এক সাইডে গিয়ে একদম ঘুমিয়েছিল ঠান্ডাতে। পুরনো আরও একটা রাজবাড়িতে চলে এসেছি আমরা। এই রাজবাড়িটা পুরনো আমলের এবং প্রচুর বিরাট বিরাট এবং পুরনো আম গাছ এর চারপাশে রয়েছে। বিরাট বিরাট আম গাছ এর চারপাশে রয়েছে।
দেখো, আর দেখে বোঝাই যাচ্ছে বন্ধুরা, দেখো এগুলো খুব পুরনো আম গাছ কিন্তু, মানে সেই কত বছর আগেকার আম গাছ, যখন রাজারা এখানে রাজত্ব করতো তখনকার দিনেরই। আর কত বিষয় সম্পত্তি রাজার আছে। এর পাশে একটা পুকুর রয়েছে, সেটাও শুনলাম এখানকার রাজাদের। একদম পুরনো, কিন্তু পুরো এলাকাটা পুরো বোঝাই যাচ্ছে যে এই অঞ্চলটা কোনো একটা পুরনো ঐতিহাসিক অঞ্চল। দেখুন কেমন লাগলো, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, ভালো লাগলে থ্যাংক ইউ।